সম্পূর্ণ নিরামিষ স্বাদে গ্রাম বাংলার এক প্রচলিত খাবার বিচে কলার ছেচকি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব সুন্দর লাগবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইটি আমার রান্নাঘর। এগুলো আমাদের পুদিনা গাছ। কেমন লাগছে আমার রান্নাঘরটি কমেন্ট করে জানান। নমস্কার বন্ধুরা, টুটুলদির রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজ আমি এই নতুন নিয়মে বিচে কলার ছেচকি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি যেইভাবে বানাবো ওইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। কী কী লাগবে আমি বলে দিচ্ছি। বিচে কলা, আলু, বেগুন, তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা জিরে, রাঁধুনি, কালো সরষা, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, তেল। তো শুরু করা যাক। জলে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বিচে কলাটা কেটে নিচ্ছি। দেখছেন কত বিচে আছে। এইভাবে উপরের ছালটা আমি ফেলে দিচ্ছি। এইভাবে কেটে নেব। বিচে কলাটা আমার কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলুটা কেটে নিচ্ছি। এই আলুটা চন্দ্রমুখী আলু, খেতে খুব ভালো লাগে। আলুটা কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনটা কেটে নিচ্ছি। বেগুনটা খুব সুন্দর, বিচা হয়নি, একবারে নরম। সব সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াই জল দিয়ে দিচ্ছি। বিচে কলা আর আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। এগুলো আমাদের পুদিনা গাছ। যদি আপনারা নিতে চান তাহলে কমেন্ট করে জানান। ঢাকা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এবারে নামিয়ে নেব।
কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। বেগুনটা আমি তেলে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াই তেল দিয়ে দিচ্ছি আমি। তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু কম করে জল দিয়ে দিচ্ছি। গ্লাসে করে একটু থেতলে নিচ্ছি। আমি যে ছেচকিটা করছি, এই ছেচকিটা বেশিরভাগ মৎসবে হয়। এইভাবে থেতালে নিতে হবে। এইভাবে ভালো করে একটু নাড়াচাড়া করে কষে নিতে হবে। অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি। বিচে কলার ছেচকি হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। বিচে কলার ছেচকিটা আমার হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই।